নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি গাছ থেকে কুমড়ো পাতা ছিঁড়ে নিয়ে এলাম। দেখুন, 4টে পাতা নিয়ে আসবো, বড় বড়, খুব সুন্দর একদম টাটকা গাছের পাতা তুলে নিয়ে এলাম। আর এবার মাছটা দেখাচ্ছি, যে মাছটা দিয়ে আমি পাতুরি করছি। মাছটা খুব সুন্দর সাদা ধবধবে মাছটা কেটে নিচ্ছি। আর সব মাছ নেব না, 4 পিস নিয়ে আমি করছি। আর এদিকে পাতুরির মশলাটা আমি রেডি করছি। কালো সর্ষে নিয়েছি 2 চামচ, নিয়ে মিক্সিতে শুকনো অবস্থায় খুব ভালো করে গুঁড়ো করে নেব। এবার আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটু সামান্য জল দিয়ে খুব ভালো করে মিক্সিতে মিহি করে নেব, যাতে একদম খোসা থাকবে না, খুব মিহি হয়ে যাবে। আর শুধু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে আমি পাতুরিটা করছি। হয়ে গেছে। গ্যাস ধরিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি, একটু হালকা গরম হয়ে কুমড়ো পাতাগুলো গরম জলে একটু ধুয়ে নিচ্ছি, কারণ কুমড়ো পাতার মধ্যে অনেকটা কাঁটা কাঁটা থাকে। তাই জন্য একটু গরম জলে ফেলে দিচ্ছি, একটু নরমও হয়ে যাবে আর কাঁটাগুলো মরে যাবে। এবার আমি পাতাগুলো তুলে নিচ্ছি। দেখুন না, খুব বেশি কিন্তু ফোটাবেন না, তাহলে পাতাগুলো কিন্তু ছিঁড়ে যাবে। জাস্ট 1 সেকেন্ড বা 5 সেকেন্ডের মতন রাখবেন গরম জলে রেখে, খুব গরম জল না, উষ্ণ গরম জল। তুলে নিচ্ছি দেখুন। আর এদিকে মাছটা রেডি করছি। প্রথমে মাছ নিয়ে নিয়েছি 4 পিস, নুন হলুদ আর দিয়ে দেবো সর্ষে বাটা, যে সর্ষে কাঁচা লঙ্কা বেটেছি ওটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল। খুব ভালো করে আমি মেখে নেবো, এইভাবে মেখে 2 মিনিট রেখে দিচ্ছি। এবারে আপনাদের দেখাচ্ছি যে পাতাতে আমি পাতুরি করব। পাতাগুলো দেখুন নরম হয়ে গেছে একটু, কিন্তু ছেড়েনি, জল ঝরে গেছে। এবার একটা একটা পাতাতে একটা একটা করে মাছ দিয়ে, মশলা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সাদা সুতো দিয়ে খুব ভালো করে আমি মুড়ে নিচ্ছি। সাদা সুতো দিয়ে মুড়বেন বন্ধুরা, কালারিং সুতো দেবেন না, তাহলে রং হয়ে যাবে। এইভাবে আপনারা বেঁধে নেবেন। এইভাবে আমি প্রতিটা মাছ এইভাবে বেঁধে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আর একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনারাও বেঁধে নেবেন। মশলাটাও ভেতরে থাকবে আর মাছটাও সেদ্ধ হবে। দারুণ খেতে হয় বন্ধুরা কুমড়ো পাতায় ইলিশ মাছের পাতুরি। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, অসাধারণ খেতে হবে। গরম ভাতে তো কথাই নেই, খুব সুন্দর হয় খেতে। এইভাবে প্রত্যেক কটা মাছ আমি বেঁধে নিচ্ছি। বেঁধে নিয়ে বন্ধুরা আপনাদের আমি দেখাচ্ছি, প্রত্যেকটা মাছ এইভাবে আমি বেঁধে নিচ্ছি। আমি এখানে 4 পিস নিয়েছি। আপনারা যদি বেশি নেন তাহলে পাতার পরিমাণটা বেশি নেবেন, মশলাটা ঝালটা পরিমাণ বেশি নেবেন। তবে আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি মনে করেন আরও বেশি ঝাল খাবেন তবে আরেকটু বেশি দেবেন। আর কারো যদি ঝালের প্রয়োজন হয় তাহলে লঙ্কাটা ওর সাথে ডলে খেয়ে নেবেন। হয়ে গেছে সব কটা আমার রেডি। দেখুন 4টে মাছ আমার পুরো রেডি হয়ে গেছে, সব পাতা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে জল বসিয়ে দিচ্ছি। দেখুন জলটা পরিমাণ মতন দেবেন, খুব বেশি জল দেবেন না, যতটা আর কি লাগবে সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। জাস্ট জলটা যখন ফুটে উঠবে তখন যে পাতাতে আমি মাছটা বেঁধে রেখেছি সেই মাছটা একে একে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবেন জলটা যখন ফুটবে। আর ঠান্ডা জলে দিলে পাতাটা কিন্তু চিপসে যাবে। এইভাবে দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবেন 5 মিনিটের জন্য। প্রথমে গ্যাসটা খুব হাই ফ্লেমে দেবেন 2 মিনিট, আর 3 মিনিটের জন্য একদম কমিয়ে দেবেন। যদি একদম হাই ফ্লেমে দিয়ে দেন তাহলে হয়তো পোড়া লেগে যেতে পারে। এবার আপনাদের তুলে দেখাচ্ছি ঢাকনাটা। দেখুন ঠিক এই পর্যায়ে জলটা আপনারা ব্যবহার করবেন। ঢেকে দিলাম আরও 3 মিনিট। 3 মিনিটের জন্য আমি একদম গ্যাসটা লো মিডিয়ামে রেখে দিচ্ছি। এবার দেখুন জলটা পুরো শুকিয়ে এসছে, তেলটা একটু একটু বেরিয়েও এসছে। এবার আস্তে করে মাছগুলো উল্টে দেবেন, যাতে এই পিসটা ভালোভাবে হয়ে যায়, 2 পিঠটা তাহলে ভালোভাবে হয়ে যাবে। এবার আস্তে আস্তে মাছগুলো তুলে দেবেন। মাছের পিসগুলো এতই ভারী আমি খুন্তি দিয়ে তুলতে পারলাম না, যার জন্য চামচের সাহায্য নিয়ে আমি মাছগুলো সব উল্টে দিচ্ছি। দেখুন আপনারা ঠিক এইভাবে উল্টে দেবেন। যেহেতু মাছের পিসগুলো বেশ বড়, ওই জন্য চামচটা দিয়ে আমি ধরে উল্টে দিচ্ছি। দিয়ে এবারে আরও 1 মিনিটের জন্য ঢেকে দেবেন, যাতে ওই পিসটাও আরেকটু ভালোভাবে হয়ে যায়। হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে খুলে আপনাদের দেখাচ্ছি মাছটা কেমন হয়েছে। অসাধারণ খেতে হয় কুমড়ো পাতায় ইলিশ পাতুরি। লাউ পাতা, কলা পাতায় বহু মানুষে খেয়েছে, তবে কুমড়ো পাতায় একবার খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। পাতাটা কিন্তু ভাতের সাথে মেখেই খাবেন, পাতাটা কিন্তু ফেলবেন না। কলা পাতা দিলে পাতাটা আমাকে ফেলে দিতে হয়, সেই আন্দাজে কলা পাতায় অনেক তেল মশলাটা থেকে যায়। এত গরম আমি ধরতে পারছি না। দেখুন একটা ছুরি দিয়ে সুতোটা আমি কেটে নিচ্ছি। কেটে বন্ধুদের আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে পাতুরিটা আমার। কুমড়ো পাতায় পাতুরি সত্যি অসাধারণ হয় আর দারুণ টেস্ট হয়, আর খুব সহজে এই রান্নাটা হয়ে যায়, একদম ঝামেলা ছাড়া। একবার হলেও বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন। আর আমি খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন
কেমন হয়েছে, আর খেতে কোনো কথা হবে না, এত সুন্দর হয়। দেখুন বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিচ্ছি পাতাটা খুলে। প্রচণ্ড গরম, আমি ধরতে পারছি না, তাই জন্যে আস্তে আস্তে খুলছি। আর খুলে আপনাদের আমি দেখাবো কেমন হয়েছে মাছটা। খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা। এবারে পাতুরিটা খুব সুন্দর হয় বন্ধুরা, একবার কুমড়ো পাতায় পাতুরি বানাবেন, দুর্দান্ত খেতে হয়। পাতাগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ভাতের সাথে মেখে নেবেন, দারুণ লাগবে খেতে। এই রেসিপি থাকলে আর কোনো কথা হবে না। আমি ধরতেই পারছি না বন্ধুরা, এত গরম। আপনাদের গরম অবস্থায় দেখাচ্ছি, কারণ এটা গরম ভাতেই খেতে হবে, আর গরম গরম খেলে তাহলে ইলিশ মাছের যে তেলটা সেটাও পাওয়া যাবে। দেখুন কেমন হয়েছে বন্ধুরা, অসাধারণ হয়েছে। ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন।